বাইরে যে পরিমাণ রোদ আর গরম এই বিষয়টা দেখে আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা খাড়ি আছে, আর সেই খাড়ি থেকে পানি পড়তেছে, অনেক সুন্দর লাগতেছে জায়গাটা দেখতে। আর আমার এই হাতে আছে লিকুইড নাইট্রোজেন। তো লিকুইড নাইট্রোজেনকে এই খাড়ির পানিতে আমি ঢেলে দিয়ে দেখব পানিটা কি ঠান্ডা হয় কিনা, বা সেখানে গোসল করতে কেমন মজা হয়। চলুন। অনেকে ভাবতে পারেন এই পানিতে যে মাছ আছে মাছগুলোর কি হবে। মাছগুলোর কিছুই হবে না, লাইট অ্যান্ড ফ্রস্টের ইফেক্টের কারণে। আমার হাতে যদি আমি লিকুইড নাইট্রোজেন ঢেলে দেই, আমার হাতের কিছুই হচ্ছে না, কারণ আমার হাতের চারপাশে একটা গ্যাসিয়াস ব্যারিয়ার তৈরি হয়েছে, যে কারণে আমার হাতের কিছুই হচ্ছে না। তবে কোনোভাবেই হাতকে দীর্ঘ সময় লিকুইড নাইট্রোজেনে রাখা যাবে না, কারণ এতে করে অতিরিক্ত ঠান্ডায় হাতে ফোসকা বা বিপজ্জনক কিছু ঘটতে পারে। লিকুইড নাইট্রোজেনকে পুকুরে ঢেলে দেওয়ার পর দেখুন কত সুন্দর দেখাচ্ছে। ওয়াও! তো এটাকে এবার আমরা বড় পরিসরে ট্রাই করব। তো এখানে আমাদের দুটো ক্যানে লিকুইড নাইট্রোজেন আছে। এখানে প্রায় 3.5 লিটারের মতো লিকুইড নাইট্রোজেন আছে। এগুলোকে বালতিতে ঢেলে নেব। ঢালো। লিকুইড নাইট্রোজেন তৈরির জন্য নাইট্রোজেন গ্যাসকে প্রেসারাইজ করে আর চাপ বাড়ানো হয়। এরপর এটিকে অত্যন্ত নিম্ন তাপমাত্রায়, সাধারণত -196°C তাপমাত্রায় ঠান্ডা করা হয়। এতে করে নাইট্রোজেন গ্যাস লিকুইড বা তরল নাইট্রোজেনে পরিণত হয়। ওকে, 1 2 3 ঢালো। ও কত সুন্দর! ও তোমরা তো মেঘের মধ্যে ঢুকে গেছো ভাই। দেখা যাচ্ছে না। ঠান্ডা কেমন? ঠান্ডা কেমন? সেই ঠান্ডা। এই সাইকেল কোনটা রে? সাইকেলকে মেঘের মধ্যে ঢুকে গেছিস নাকি? লিকুইড নাইট্রোজেন অনেক ঠান্ডা, যেটা পানির সংস্পর্শে আসার সাথে সাথে বাষ্পের মতো উড়ে যেতে শুরু করে। কেমন লাগতেছে? সেই মজা। বেশি নিচে থাকে না মনে হয়। চারদিকে ছুটাছুটি করতেছে লিকুইড নাইট্রোজেনগুলো। তো আমি ভালো মতো সাঁতার জানি না, শিখতেছি কেবল। তো লিকুইড নাইট্রোজেনের পানিতে গোসল করার পর তোমাদের কেমন লাগলো? অনেক এনজয় করেছি। আর ঠান্ডা কেমন লেগেছে? ছিল গুড। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন।